গাইস তোমরা যে আমার হঠাৎ করে এতটা পরিমাণ সাপোর্ট করবো সেটা আমি কল্পনাতে আনতে পারিনি। সো কিছুদিন আগে রিসেন্টলি আমি একটা শর্ট ভিডিও আপলোড করি, সো সেইটার ভিউটা তোমরা দেখো প্রায় 2,52,453টা ভিউ। ভাই আমি পুরো অবাক, ঠিক আছে। সো এই ভিউটা দেখে বা এইটা দেখে আমি আবার কন্টিনিউ করতে চাচ্ছি ইউটিউব। সো এই জন্য আমি তোমাদের জন্য আজ থেকে যে কটা ভিডিও আপলোড করব প্রতিটা ভিডিওতে একটা করে গিভ ওয়ে থাকবে, ঠিক আছে। উইকলি গিভ ওয়ে থাকবে প্রতিটা ভিডিওতে। সো তার জন্য বেশি কিছু করতে হবে না, জাস্ট এই ভিডিওতে তোমাদের ইউআইডিটা কমেন্ট করবার, হ্যাঁ চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করা থাকতে হবে, তা না হলে কিন্তু হবে না। চলো গাইস আজকের ভিডিওটা শুরু করা যাক। তো গাইস আমার কিন্তু চলে আসছে লন অফ রাউন্ডার। হ্যাঁ অবশ্যই কিন্তু হেডশট মারার টিপস অ্যান্ড ট্রিক্সটা তোমাদেরকে দিব, মজা আয়া। সো হেডশট মারার টিপস অ্যান্ড ট্রিক্সটা কিন্তু অনেকটাই সহজ, ঠিক আছে। সো তোমরা বেশি ঘাবড়াও না। সো একটু ঝিকঝ্যাক মুভমেন্ট করবো আমার মতো, তারপরে রাশ করতে হবে। সো রাশ করার আগে তোমাদেরকে দেখে নিতে হবে এনিমি যে কি করতেছে, ঠিক আছে ভাই। এরকম একটা ফায়ার দিতে হবে। দেখ ওয়ানটা, ও গড, আমি গড দেখছো ভাই। আরে ডান্স না করলে কি হবে ভাই, দাঁড়াও আগে নাইচা নি ভাই। একটা ওয়ান টাপ লাগে গেছে জীবনে প্রথম, মানে না ভাই জীবনে প্রথম কি ভাই, মানে আমি প্রতিটা ম্যাচেই ওয়ান টাপ মারি ভাই। একদম মানে এমন ওয়ান টাপ মারি এনিমি মন করে ব্যাক দিয়ে দেয়, ঠিক আছে। মাঝে মাঝে আমিও ব্যাক দিই, এটা আবার আমি ব্যাক দিই না, মানে আমি মায়েরা এনিমিকে ব্যাক দেওয়াতে বাধ্য করি। সো যাই হোক গাইস এই রাউন্ডেও কিন্তু ওরা একটা সেই একটা আকারে একটা ওয়ান টাপ দিব। সো দাঁড়াও ভাই, বেশি লাভ হইতেছে, ঠিক আছে। মানে এনিমিটা আমার মতোই ভাই, একটু বেশি খেলতে পারি। সো দাঁড়াও এই কিন্তু আমারে মারতে পারবো না, ঠিক আছে। তোমরা এইটা একদম 100% কনফিডেন্স থাকলেও আমারে মারতে পারবো না। ভুলে মারছে ভাই, মানে বুঝতে হবে তো। আর এনিমিদের যদি আমরা 1-2 রাউন্ড না দিই তাইলে না ও ম্যাচ ব্যাক দিয়ে দিব না, মারতে তো দিতে হবে তাই না, 1-2 রাউন্ড ম্যাচ দিতেই হবে। তো যাই হোক অন হয়ে গেছে। আর গেই নাকি গাঞ্জা খাইছে ভাই, দেখো আমারে দেখাইছে আমি এখানে এলিমিনেট হয়ে গেছি, ঠিক আছে। সে দেখাচ্ছে আমি মরে গেছি, এটা কোনো কথা ভাই, আমি বাইসে আছি ভাই। সো গাইস দেখা যাক, এখানে কিন্তু মানে টুশাটা নিয়ে এনেছে। সো দেখা যাক এবার কী করতে পারি। আরে ভাই শুধু বডি লাগে কেন ভাই, এইখান থেকে দাঁড়াও ভাই, একটা তো মারতে হবে, এমন মার দিব রে, ঠিক আছে। ও একদম হাইগা দিব। তো ভাই কোনে গেছে ভাই, আরে দেখছো ভাই এইটাই বলে আমার ভয়, ঠিক আছে ভাই। কই যে পলাইছে রে, ওয়ানটা লাগলো রে হেডে লাগতেছে, হেডের একটু নিচে গলার কাছে লাগছে, ঠিক আছে। এটা কিন্তু তোমার মন করো গলা শট, ঠিক আছে। এটা এটা বেশি লোক দিতে পারে না, জাস্ট প্রো আব্দুল্লাহ ভাই দিতে পারে, এটা বুঝতে হবে তোমাদের, বুঝছো। মানে এটা গলা শট লাগছে। সো যাই হোক তারপরে দেখা যাক এবার। তারপর এই রাউন্ডে আমি এমন একটা ওয়ানটা পুড়ে দিব, মার ভাই সাহ। ওর কিন্তু আর একটু হেলথ আছে, বাট ওয়ানটা লাগছে, বাট মনে নাই গন্ডা এসে আমরা এবার গেছে। বাট এটা হচ্ছে বডি শট, ঠিক আছে। আমি মূলত দিতে চাচ্ছি কি জানো, মানে হেড থেকে শুরু করে ফুল বডি শট দিতে চাচ্ছি। মানে প্রথম হেড শট, তারপরে গলা শট, তারপরে পেট শট, তারপরে হচ্ছে তার নিচে শট, তারপরে হচ্ছে পা শট, ঠিক আছে। সো এবার নিয়ে নিচ্ছি আমি এটা কি বলে ঠক ঠক গান আর কি, সে উইনচেস্টার আর MP40 বা MP40 এটা ভিক্ষা করে বের করছিলাম না, যাই হোক মানে ওইটা বড় ব্যাপার না। এটা এখান থেকে উইনচেস্টার দিয়ে এবার একটা ইমোট শট মারবো। ওকে গাইস তো দাঁড়াও, এইখান থেকে একটা ইমোট, তারপরে বেরো, মাথাটা বের করলে না, মাথা বের করে কিন্তু যাইতো আর একটা দিচ্ছে। ভাই 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 আমি হ্যাকার ভাই, কেউ ভিডিও করে কল দে তাড়াতাড়ি, কনভারসেশন কাস্টম খেলবো। যাই হোক এখানে কিন্তু আমরা 4 রাউন্ড ভাই, বুঝতে হবে ভাই। একটা রাউন্ডও মনে করো বেকায়দা নিয়ে নিয়েছিল, বাট 4 রাউন্ড পর 4 রাউন্ড আমরা পেয়ে গেছি, এটা বুঝতে পারতেছো তোমরা ভাই। যাই হোক তারপরে রাউন্ড আমরা যাই, এখান থেকে দাঁড়া আবার একটা ইমোট শট দিব। ডিজে পার্টি গাইস তেমন কিছু না, মানে আমার নেকটা একটু সমস্যা ছিল, ঠিক আছে ভাই। মানে
কি আর বলবো। যাই গাইস চলে আসলাম কিন্তু আরও একটা রাউন্ডে, আর এই রাউন্ডে কিন্তু ওরা একদম খেল খতম, পয়সা হজম, সেই মজা হবে ভাই। আজকে দেখো ওরে কি একটা ওয়ান ট্যাপ মারি, ঠিক আছে, নিয়ে নিচ্ছে M10। সো এইটা দিয়েই কিন্তু ওরে দিব একটা ওয়ান ট্যাপ, বাট মরে নাই। গন্ডায় আমরা এত কম হেড কেন লাগতেছে ভাই, হেডে খুব কম লাগতেছে, বুঝতেছি না। আচ্ছা আমরা টেলিপোর্ট করে এখানে চলে আসি, সরি এডিটিং করে এখানে চলে আসলাম, তারপরে আবার এখানে আসলাম, এখানে আসতে একটা ফ্লাশ গ্রেনেড মারা দিলাম। সো এখানে একটু আমরা হোল্ড করি, প্লাস মেডকিটটা করে নিই, কারণ ভাই ইসপি না থাকলে আর মেডকিট কিন্তু আমার না করলেও হয়, বাট তারপরে উপরে রাখি আছে জাতা প্লেয়ার, কখন কমি জাতা মারবে আমারও। এখান থেকে পরে ওয়াল পরে না কেন, আরে ভাই ওয়াল পরে দেখছো ভাই, জাতটা আমার পুরো শেষ করা হয়েছে, কিন্তু আমার ভাই ওয়ালটাই পড়তেছিল না ভাই। কি বলবো ভাই, কপালটাই খারাপ সব দিক থেকেই, মনে করো কপালটা একদম সে দূষিত কপাল আর কি। যাই হোক আবার কিন্তু M10 নিয়ে আমরা হাজির হয়ে গেছি, আর এইবার ওরা একটা পাক্কা ওয়ান ট্যাপ দেবো, ঠিক আছে। এই দেখো তোমরা দেখছো ভাই, ও আমারে কি মারছে, আমারে কিন্তু ওয়ান ট্যাপ মারতে পারে না, হালাপুতে তো রাশ করে দিব না, দিছেই। যাই ভাই আমাকে হারা যাবো না, না না কি বলে ভাই, আমরা হারবো মানে 4-4 হয়ে গেছে বলে কি হারা যেতে হবে গাইস। এই ম্যাচে কিন্তু মানে এই রাউন্ডেই কিন্তু আমাদের রাউন্ডটা বের করতে হবে, না হলে ভাই না হলে কি ম্যাচটা হেরে যাবো। আমরা কিন্তু হারার দলে নাই, SBD দিয়ে একদম মাথা ছিঁড়ে ফেলে দেবো। সো গাইস দেখা যাক, দাঁড়াও কি করতে পারি। আরে স্যার রে আর কতক্ষণ রাখবি বাইন্দা। সো গাইস এইখান থেকে দিব একটা ওয়ান ট্যাপ, মাথাটা বের করে, হয় লাগলো না, যে কোনো ব্যাপার না, আমরা রাশ করে দিব। আমরা কি পলাই খেলবো ভাই এইখান থেকে, বেতেরি ভাই, ও তো মানে পলাই খেলতেছে দেখছো, যে কিছু না ভয় তো পাওয়াইতে পারছি, শুধু দাবড়াবো তারা। এইখান থেকে আসছি এডিটিং করে, আবার এইখান থেকে মারবো না রে ভাই, ফ্লাশ গ্রেনেড মারা দিব। সে একটা ওয়ালও কিন্তু আমার মারতেছিল ভাই, ড্যামেজ খাইতেছে। এই আমার গাইস আমার MP40 রিলোডে চলে আসছিল, দাঁড়াও গাইস এখানে, আবে তেরি কেমনে ভুইয়া ভাই, আমি ভুইয়া করে ফেলছি, ও মাই গড, জীবনে প্রথম ভুইয়া না মানে। তো যাই হোক গাইস এটাই ছিল অনেক দিন পরে একটা ওপি লেভেলের ফানি গেম প্লে। আই হোপ তোমাদেরকে সবাইকে হাসাইতে পারছি, আর যদি হাসাইতে পারি অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, আর হ্যাঁ উইকলি নেওয়ার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিজের ইউআইডিটা কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে দিবা, আর হ্যাঁ চ্যানেলটা কিন্তু মাস্ট বি সাবস্ক্রাইব করে দেওয়ার ভাই, অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলদের কাছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ফ্রেশ নিউ ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, টাটা, খুদা হাফেজ গাইস।